country, an ideal city that suddenly we make. It's a continuum of the country. শেখ হাসিনার শাসনামলকে টর্নেডোর সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার বিবিসি অনলাইনে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিবিসিকে এই সাক্ষাৎকার দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়ার কথা শুনে চমকে যান তিনি। বলেন, আমি জানতাম না যে আমি সরকার পরিচালনা করব। আমি আগে কখনো কোনো সরকার পরিচালনা করিনি এবং তারপরও আমাকে ঠিকঠাক কাজ করতে হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করি, যার মধ্যে আইনশৃঙ্খলা পুনরুত্থান এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল। এমন অবস্থায় এই বছরের শেষের দিকে নির্বাচনের আয়োজন করা আশা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে নির্বাসনে থাকা হাসিনা ও তার দল সেই নির্বাচনে অংশ নেবে কিনা তাও স্পষ্ট নয়। মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য হাসিনাকে ফেরত চাচ্ছে বাংলাদেশ। অধ্যাপক ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে বলেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত দিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। কিন্তু আগের সরকার এক ছিন্নভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি রেখে গেছে। এটি এমন কিছু যেন 16 বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা ধ্বংসস্তূপগুলোকে সরানোর চেষ্টা করছি। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয় গত বছরে আগস্টের শুরুতেই শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। নাটকীয় এই পট পরিবর্তনের পর থেকে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকার, গুম, মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও। নেক্সট বাংলা নিউজ ডেস্ক, আরিফিন আরিফ।